হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড বেরিয়ে গেছি দুপুরবেলা লাঞ্চের জন্য। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। তারপরে আমরা গেছিলাম আমাদের চাকদাতেই বিরিয়ানি প্লাজা। আর ওখানে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কিছু আইটেম আছে। তো সেটাই আমরা আজকে টেস্ট করতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে। আর এখানে গিয়ে আমাদের খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়, সেটা কি তোমাদের জানাচ্ছি। ফার্স্টেই তো গিয়ে দেখি পুরো টেবিল ফুল, কোনো সিট নেই। তারপরে 10 মিনিট ওয়েট করার পর আমরা একটা সিট ফাঁকা পেলাম, তো সেখানেই গিয়ে বসলাম। আমরা গেছিলাম স্পেশাল মেনু টেস্ট করার জন্য, বাট আনফর্চুনেটলি ওদের আইটেম শেষ হয়ে গেছে। আমরা তখন 2:30টায় যাই, আর 2:30টার সময় ওদের স্পেশাল আইটেম শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদেরকে যদিও বলেছিল যে একটু টাইম লাগবে, বাট আমরা ভাবলাম যে না থাক, কত টাইম দরকার নেই, তো যা আছে আমরা সেটাই অর্ডার দেব। কিন্তু সেটা অর্ডার দিতে গিয়েও ওরা 40-45 মিনিটের ওপরে লাগিয়েছিল। হ্যাঁ, আমরা বুঝেছি যে হ্যাঁ এই দিন হতেই পারে, কোনো প্রবলেম নেই। তো আমরা মানিয়ে নিয়েছিলাম আমাদের মতো, কারণ ওখানে একটা সিটও ফাঁকা নেই। সিট ফাঁকা হচ্ছে তো সঙ্গে সঙ্গেই সব চলে এসছে, সবাই চলে এসছে। আর এটা শুধু আমাদের একার সাথেই হয়নি, যারাই গেছিল তাদের সবাইকেই প্রায় ওই আধ ঘন্টা কি 40-45 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, যেটা ইউজুয়ালি আমরা নর্মালি টাইমে যখন যাই, অন্য সময় যখন যাই তখন এটা হয় না, বাট ওই দিন এরকমটা হয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম একটা মাটন থালি। সেখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, মাটন, চাটনি, পাঁপড়, ঘি, আর তার সাথে নিয়েছিলাম একটা বিরিয়ানি। তো ফার্স্টে আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল, কিন্তু আমরা ওয়েট করছিলাম আমাদের থালি আসার জন্য। বিরিয়ানি পাওয়ার অনেকক্ষণ, প্রায় 15 মিনিট পরে, আমাদের 15-20 মিনিট পরে আমাদেরকে থালি এসে দিয়ে যায়। মানে অনেকটাই লেট হয়। খাবারের কোয়ালিটির কথা যদি আমি বলি, তাহলে অন্যান্য টাইমে গেলে ওখানে খাবারের কোয়ালিটিটা খুবই ভালো হয়, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী, তো খাবারের কোয়ালিটিটা আমার মনে হচ্ছে একটু কমে গেছে তাড়াহুড়োর মধ্যে। আর দেখতে পাচ্ছ বিরিয়ানিটাতে কতটা পরিমাণে তেল বা ঘি যাই বলো সেটা ছিল। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা বিলের জন্য অপেক্ষা করেছিলাম। বিলেও আরেকটা জিনিস হয়েছিল, ওরা আমাদের যে ব্লু লেগুন ছিল সেটাকে অ্যাড করেনি, সেটা আমরা আবার বলি অ্যাড করতে। তো পুরো বিল মিটিয়ে এখন আমরা যাব বাড়িতে। বাড়ি গিয়ে আমরা ভেবেছিলাম আজকে আর কোথাও বেরোবো না, বাট ওর দিদির মেয়ে বায়না করে আমাদের সাথে ঘুরতে বেরোবে বলে, সেজন্য আমরা বিকালবেলা গেছিলাম আমাদের বাড়ির কাছে। এপিউ কি খাচ্ছ? কি খাচ্ছ? ঘটি গরম? কি করে জানলে তুমি এটা ঘটি গরম? গঙ্গার ধারে বসে আমরা আমাদের মতো কিছুটা সময় কাটাই। আস্তে আস্তে বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আর গঙ্গার ধারে সূর্যাস্ত দেখতে যা সুন্দর লাগে, বিকালটা কাটাতে গঙ্গার ধারে যা সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বলে বোঝানোর মতো না। আমার মতো কার কার বিকালে গঙ্গার ধারে বসে চা খেতে, গল্প করতে, আড্ডা দিতে ভালো লাগে তারা কমেন্ট করো। তারপরে আমরা আসলাম চা খেতে, আর এখান থেকে আমরা চা খেয়েছি, আর পিহুর জন্য আমরা একটা চকলেট নিয়েছিলাম। চকলেট খাওয়ার পরে আমরা যখন বাড়ি আসবো, তখন পিহু হঠাৎ বায়না করে আইসক্রিম খাবে বলে। ওর মা আমাদেরকে বারবার বারণ করে দিয়েছিল যে ওকে আইসক্রিম না কিনে দিতে, কারণ সবার শরীর খারাপ, ওর ঠান্ডা লেগে যায়। আর আমার গলার আওয়াজ দেখে তো তোমরা বুঝতেই পারছো, সরি দেখে কেন, শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটাও ভালো না, আমারও ঠান্ডা লেগে আছে। তো অনেক কষ্টে ওকে বুঝিয়ে আমরা আইসক্রিমটা ওকে দিইনি। তো তারপরে আমরা বাড়ি চলে আসি। তো হ্যাঁ, এই ছিল আজকের মিনি ব্লগ। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর তোমরা নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।